এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছে, বিচারকদের আবাসনে হামলার ছক। ডায়মন্ড হারবারের বিচারকদের আবাসন, মধ্যরাতে সেখানে দুষ্কৃতী দৌরাত্মের অভিযোগ। পুলিশের মদতে দুষ্কৃতী দৌরাত্মের অভিযোগ কৈলানের পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। কাঠগড়ায় পুলিশ আধিকারিক কুমারেশ দাস। সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি এই মুহূর্তে নিউজরুম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। শুভ্রাংশু, বিচারকদের আবাসনেও হামলার ছক। দেখো পায়েল, এই মুহূর্তে বাংলায় যে খবরটা আসছে, আমরা সকলেই আরজি করের ঘটনা নিয়ে আমরা খবর দেখছি। আমরা দেখতে পাচ্ছি কীভাবে কর্মক্ষেত্রে কী ঘটনা ঘটে গেছে। গোটা বাংলা উদ্বেলিত। সেই সময় আমরা সকলেই যেটা ছুটে যাই বিচার ব্যবস্থার কাছে বিচার চাইতে। এখন যে খবরটা আমি বলছি সেটা বাংলার একটা মারাত্মক ভয়ানক খবর পায়েল, যেখানে বলা হচ্ছে বিচারকরা অভিযোগ করছে তারা ভয় পাচ্ছে তাদের উপর হামলা, তারা ভয় পায় তারা। এবং আমি যে চিঠিটা দিয়েছি, যে ঘটনাটা তুমি বললে পায়েল, যে এটা ভয়ানক ব্যাপার। ডায়মন্ড হারবার শহর থেকে বেশি দূরে নয়, কলকাতা থেকে কাছেই। সেখানে যারা বিচারক তারা বলছে আমরা ভয় পাচ্ছি, এই আমাদের পুলিশের নিরাপত্তা বাড়ানো হোক। এবং আরেকটা বড় কথা, তারা জেলা পুলিশের নিরাপত্তা বোধ করছে না। তারা জানিয়েছে ডিস্ট্রিক্ট জাজকে। এই যে আমি একটা চিঠি দেখাচ্ছি, কি ভয়ানক চিঠি, তুমি চিঠিটা দেখো। চিঠিতে ছত্রে কি ভয়ানক কথা লেখা আছে। এখানে লিখছেন যে অভিযোগ করছেন যে তাদের, এখানে ইংলিশে লেখা আছে যে তাদের যে আবাসন, সেই আবাসনের ওখানে তোমার যে নিরাপত্তা কর্মী থাকে, জাজদের আবাসনের নিরাপত্তা কর্মী থাকে, সেখানে গার্ড আছেন। সেই গার্ডকে সেখানে চিঠিতে লিখছে দ্য জাজ আবাসনের দ্য ওয়ান পুলিশ অফিসার অফ দ্য কৈলান পুলিশ হেডকোয়ার্টার অফ ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট নেমলি কুমারেশ দাস, নাম বলে দিচ্ছেন, ইজ সেন্ডিং 2% দ্য সেইড জাজ আবাসন ফর ডিসকানেক্টিং ইলেকট্রিসিটি কানেকশন অফ এডিজি। মানে ইলেকট্রিক যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দাও যাতে অন্ধকার নেমে আসে। কেন অন্ধকার নেমে আসবে? তারপর বলা হচ্ছে যে তাদের উপর যেন হামলা করা হয়, কনস্পিরেসি করছে আরেকজনের সঙ্গে। ডায়মন্ড হারবার পিএসএ অলসো ইনস্ট্রাক্টেড দ্য হাউস গার্ড ফর গিভিং অ্যাক্সেস টু দ্য সেড 2% উইদাউট কোনো রকম পারমিশন ছাড়া ঢুকে যাও, যাতে ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়। হামলার ভয় পাচ্ছে। এবং এখানেই ঘটনাটা শেষ নয়, সেখানে বলা হচ্ছে কি রাত্রিবেলায় যখন তারা 1:10 AM পার্সন হুজ ফেস, মুখে কাপড় ঢেকে কিছু একজন দুষ্কৃতী সেই জাজ আবাসনে, মানে আবাসনে বিচারকদের যে আবাসন আছে তার সামনে আসছে, ঢোকার চেষ্টা করছে। তাকে গার্ড ঢুকতে দিচ্ছে না। কেন ঢুকতে চাইছে, কী কারণে ঢুকতে চাইছে? রাত্রিবেলা এত গভীর রাতে কী দরকার? এবং তারা ভয় পাচ্ছে তাদের উপর হামলা। কেন, কি ঘটনায়? সেখানে বলছে তারা একটা পক্সো মামলায়, একটা কেস ছিল, সেখানে পক্সো কেসে সেখানে যে রিলেটেড ম্যাটার সেই নিয়ে কিছু তাদের উপর হামলা হতে পারে। বিচারকরা রায় দিচ্ছেন কোনো একটা মামলায়, সে মামলায় কিছু লোক শাস্তি পেতে পারে। সেই শাস্তির জায়গায় বিচারকরা ভয় পাচ্ছেন যে সেই মামলার জেরে হয়তো তাদের উপর হামলা করা হতে পারে। এবং সেটা যে সব থেকে ভয়ানক, যে এই যে জেলা পুলিশ সেই জেলা পুলিশকে তারা ভরসা করছেন না। রাজ্যের বিচার ব্যবস্থার বিচারকরা বলছেন, চিঠি লিখে জানাচ্ছেন, আবেদন করছেন ডিস্ট্রিক্ট জাজের কাছে যে তারা পুলিশ ব্যবস্থায় জেলার পুলিশকে ভরসা করে না, ভয় পায় তাদের উপর হামলা হওয়ার। এবং এখানে কারা কারা সই করছে দেখো, আমি যে দেখাচ্ছি এটা দেখো, সই করেছে, তারা সিগনেচার করে আবেদন পাঠিয়েছেন। যেখানে অ্যাডিশনাল ডায়মন্ড হারবারে এডিজি যে আছেন, এফপিসি আছেন ফার্স্ট কোর্টের, এসিজিএম ডায়মন্ড হারবার, 3 জনে সই করেছেন। কাকে চিঠি পাঠিয়েছেন? তারা পাঠিয়েছেন টু দ্য ডিস্ট্রিক্ট জাজ সাউথ 24 পরগনা। এই স্ট্যাম্প পেপারে সব সই আছে, নয়া দেওয়া আছে। এবং ডিস্ট্রিক্ট জাজ এটা আবার হাইকোর্টে পাঠিয়েছে। ডিস্ট্রিক্ট জাজ এই যে চিঠি আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের কাছে লজ্জার, ভয়ের, আতঙ্কের। সেখানে বলা হচ্ছে যারা বিচারক, যারা আমাদের একটা স্তম্ভ, যে বিভিন্ন যে স্তম্ভ থাকে, সাংবিধানিক যে স্তম্ভগুলো আছে আমাদের,
সে একটা স্তম্ভ থেকে তারা ভয় পাচ্ছে। আজকে যে আমরা দেখতে পাচ্ছি আরজি করের ঘটনায় ডাক্তাররা ভয় পেয়েছেন, আতঙ্কিত, তারা বিচার চাইছেন, তারা বিচারের জন্য রাস্তায় বসে আছেন। এবার তো অন্য খবর। আমি আমার এতদিনের জীবনে কখনো দেখিনি কোনো বিচারক ভয় পেয়ে চিঠি লিখছে, কখনো দেখিনি চিঠি লিখছে যে আমরা ভয় পাচ্ছি, আমরা আতঙ্কিত বোধ করছি। এবং সেই চিঠিটা যখন পাঠানো হচ্ছে তারা একটা মারাত্মক শব্দ লিখছেন, একটা ভয়ের কথা লিখছেন। তারা জেলা পুলিশকে বিশ্বাস করে না। যদি বিচারকরাই জেলা পুলিশকে বিশ্বাস না করে তাহলে সাধারণ মানুষ তারা কাকে বিশ্বাস একদমই করবে, শুভ্রাংশু, কাকে এই ভরসা করবে? প্রশ্নটাই বোধহয় এই মুহূর্তে সবথেকে বড় হয়ে উঠছে যে যদি বিচারকরাই পুলিশের অধীনে নিরাপদ বোধ না করেন তাহলে সাধারণ মানুষের পরিস্থিতি কি? আর এই ঘটনায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন একবার শুনবো আমরা। নিচের তলার যারা বিচারক তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন, এটা বহুদিন ঘটনা। বিচারকরা পর্যন্ত তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত, তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা স্বাধীনভাবে আদেশ দিতে গেলে পরে তাদের উপর আক্রমণ হচ্ছে। কোথায় বসবাস করছি আমরা? গণতন্ত্র আছে কি? এ সম্পর্কে যদি কলকাতা হাইকোর্ট কড়া পদক্ষেপ না নেন, কলকাতা হাইকোর্টের বিচারপতিদের আগামী দিনে কিন্তু শঙ্কায় ভুগতে হবে। পুলিশ কর্মী, তৃণমূল নেতা, দুষ্কৃতী, এদের একটা অদ্ভুত নেক্সাস আছে সর্বত্র। এবং খোঁজ করে দেখুন যদি আপনারা অন্তর্তদন্ত করেন যে পিছনে তৃণমূল নেতারাও আছে। সুতরাং এই রাজনৈতিক এবং দুর্বৃত্তদের এই যে নেক্সাস, এই নেক্সাসটা খুব ভালো গড়ে উঠেছে। তারা সবাইকেই থ্রেট করছে, সবাইকেই ভয় দেখাচ্ছে। এবং আনফর্চুনেটলি এক শ্রেণীর আইনজীবীরা কখনো কখনো বুঝে বা না বুঝে এই চক্রান্তের একটা অংশীদার হয়ে পড়ছে। বিচারকদের আবাসনে হামলার ছক আরও এক আইনজীবী দেবাংশু পান্ডা, তিনি ঠিক কি বলছেন একবার শুনুন। ওপেন এজলাসে আমাদের বলেছেন ব্যাপারটা খুবই উদ্বেগের বিষয়। জজ সাহেবদের যদি নিরাপত্তা না থাকে, আমাদের মতো সাধারণ উকিল যারা আমরা কন্টিনিউ এখানে প্র্যাকটিস করি, আমাদের নিরাপত্তা থাকেন, সেই ঘরে গেট ফেট ধরে টানা হেঁচড়া করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে। এইসব ব্যাপার উনি তারপর থানায় খবর দেন, পুলিশ আসার আগেই ওরা পালিয়ে যায়। এরকম একটা ঘটনা ঘটে। কাউকে গ্রেফতার করেছে এইরকম কোনো খবর নেই এখনো পর্যন্ত। আমরা তীব্র এই জিনিসটা যারা করেছে পুলিশ তাদের তীব্র ধিক্কার জানাচ্ছি এবং পুলিশকে অনুরোধ করবো যাতে যারা করেছে সিসিটিভি দেখে তাদের ইমিডিয়েট অ্যারেস্ট করা হয়। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি, তার প্রতিক্রিয়াও শোনাবো আপনাদের। নবান্ন অভিযানে যাওয়া আমাদের কয়েকজন কার্যকর্তা জামিন পাওয়ার পর ফলতা থানা, ডায়মন্ড হারবার থানা, ভারতীয় জনতা পার্টির কয়েকজন মহিলা কার্যকর্তাকে পক্সো মামলায় অ্যারেস্ট করে ডায়মন্ড হারবার কোর্টে তুলেছিল এবং তাকে বেশ 14 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে। কিন্তু তার জন্য পক্সো আইনের যা নিয়মকানুন বিচারক যখন পুলিশকে জানতে চায় তখন দেখা যায় যে কোনো কিছু সেসব মানা হয়নি। এবং আমাদের অভিযোগ যে না মানার ফলেতে বিচারক ওই আমাদের যে কার্যকর্তা, মহিলা কার্যকর্তা যাদের বিরুদ্ধে পক্সো লাগানো হয়েছে তাদেরকে পুলিশ কাস্টাডি না দিয়ে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়ে দেওয়া হয়, জেলে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনা যেদিন ঘটে সেদিনই রাতে ওই বিচারকদের যে আবাসন, সে বিচারকদের আবাসনে আক্রমণ করা হয়। ডায়মন্ড হারবার মডেলের নতুন উদাহরণ দেখছি। আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি। এরপরে ওই যে বড় বড় জেমস বন্ডরা বসে আছেন নবান্নতে, আমি তাদের কাছে অনুরোধ করব যে এই ঘটনা যদি ঘটে, আপনারা বিচারকের আবাসনও যদি থানা থেকে লোক পাঠিয়ে থ্রেট কালচার শুরু করেন, থ্রেট করতে শুরু করেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে এবার তো ডায়মন্ড হারবারের মানুষকে এবার রাস্তায় নামতে হবে। যে ঘটনা ঘটেছে তাতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি টুইট করেছেন। তিনি টুইট করে বলছেন, মমতার বাংলায় বিচারকরাও নিরাপদ নন, ডায়মন্ড হারবারের খবর ভয়াবহ, বিচারকের বাড়িতে হামলা চক্রান্ত জড়িত পুলিশ অফিসার কুমারেশ বিশ্বাস। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি টুইট করে বলছেন, মমতার বাংলায় বিচারকরাও নিরাপদ নন, ডায়মন্ড হারবারের যে খবর সামনে এসেছে সেই খবর ভয়াবহ, বিচারকের বাড়িতে হামলা চক্রান্ত জড়িত পুলিশ অফিসার কুমারেশ বিশ্বাস।